ছোটবেলার কিছু উক্তি, কথা বা উপসংহার যেগুলা পড়েছিলাম এবং শুনেছিলাম, যার বাস্তব রূপ দেখলাম 2024-এ এসে অগাস্ট মাসে। তো আপনাদের সাথে সেই বিষয়গুলা একটু শেয়ার করছি বা তুলে ধরছি। যে ছোটবেলা শুনেছিলাম, সকালবেলা আমির তুমি ফকির সন্ধ্যাবেলা। তো এই দৃষ্টান্তটা দেখলাম 2024-এর 5 অগাস্ট সকাল 10টা পর্যন্ত শেখ হাসিনা ছিলেন দেশের সরকার, কিন্তু ঠিক 12টার পরেই হয়ে গেলেন ফকির। এটাই এর উত্তম দৃষ্টান্ত। অহংকার পতনের মূল। তো অহংকার, যে কোনো জিনিসই যে অহংকার করে পতন হবে, এটাই স্বাভাবিক। তো শেখ হাসিনার যে অহংকার হয়েছে নিজেকে নিয়ে, সংগ্রামী দল নিয়ে এবং নিজের ক্ষমতা নিয়ে, সে অহংকার কিন্তু নিমেষেই পতন হলো, মাত্র 2-3 দিনের ব্যবধানে। প্রতিবার বেরোনা ঝরে পড়ে যাবে। যে কোনো জিনিসই ভালো বেশি ভালো না, খারাপও বেশি ভালো না। প্রতিবার বেরোনা ঝরে পড়ে যাবে। যে শেখ হাসিনা নিজেকে এত বড় মনে করছে বা নিজেকে এত প্রতিষ্ঠা মনে করছে যে আমি ব্যতীত আর কেউ নাই, আমি ছাড়া কেউ টিকবে না, থাকবে না, এটা কিন্তু হলো না। বাড়ছে, যেভাবে বাড়ছে এভাবে পড়েও গেছে। এক মাঘে শীত যায় না, অর্থাৎ শীত ঘুরে ফিরে আসে। অর্থাৎ আজকে আমি অন্যের ক্ষতি করতে চাইতেছি, ঠিক ঘুরে ফিরে ক্ষতিটা অন্য আমার জন্য করবে, এরকম ভাবেই আসবে। বিরোধী দল এবং অন্যান্য মানুষদেরকে যেভাবে দমন নিপীড়নের মাধ্যমে শেখ হাসিনা রেখেছিল, সেই 5 অগস্টের পর কিন্তু একই ঘটনা ঘটছে। বিরোধী দলরা কিন্তু আবার সোচ্চার হয়ে বা একত্রিত হয়ে তাদের নেতাকর্মী এবং তাদের উপর কিন্তু আক্রমণ করছে। সেই অবস্থান কিন্তু ফিরে আসছে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। 5 অগস্ট 10টার আগ পর্যন্ত ছিল শেখ হাসিনার পৌষ মাস, 10টার পর 12টা থেকে শুরু হয়েছে সর্বনাশ। এরপর থেকে ওনার ধ্বংস, দলের ধ্বংস এবং সবকিছুর ধ্বংসই হয়েছে। শুধু বিএনপি জামাত যারা ছিল তাদের আবার কি পৌষ মাস হয়ে গেছে। একদিন আগে তাদের ছিল সর্বনাশ, জামাতকে নিষিদ্ধ করছে, কিন্তু একদিন পরেই তাদের আবার সুদিন ফিরে আসছে। তারপর আমরা দেখলাম যে রাখে আল্লাহ মারে কে। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা চেয়েছিল বিএনপি জামাতকে ধ্বংস করে দিতে, চেষ্টাও চালাইছে 16-17 বছর, এবং মৃতপ্রায় অবস্থায় হয়ে গেছিল। কিন্তু একদিনের ব্যবধানে আবার কি হয়েছে, মরা মানুষ জিতা হয়ে গেছে, আর যে জীবিত সুস্থ বা একটা ভালো অবস্থানে ছিল তার কিন্তু দেশ ছেড়ে পলাইতে হয়েছে। এখন অনেকটা প্রায় মৃতই। ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। অত ইজ্জুমান তাসা, অত জিল্লুমান তাসা। আল্লাহ যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান বেইজ্জত দান করেন। ক্ষমতার মধ্যে রাখা ইজ্জত দেন, আবার ক্ষমতা নিয়ে আবার কি করেন, বেইজ্জত করেন। তো ইজ্জত কার কাছে? আল্লাহর কাছে। মামুনুল হক, রফিকুল হক ইসলাম, এরকম অনেক আলেমদেরকে বেইজ্জত করতে চাইছে, কিন্তু আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়ে দিয়েছেন। আর উনি নিজে ইজ্জতে থাকতে চাইছে, কিন্তু আল্লাহ কিন্তু তাকে বেইজ্জত করে ছেড়ে দিয়েছেন। জালিমরা অতি সত্য তাহাদের গন্তব্যস্থল দেখিতে পাইবে। অর্থাৎ যারা জালিম আছে বা যেই জালিম করুক দুনিয়াতে, সবসময় জালিমদের গন্তব্যস্থল ধ্বংস। টুডে অর টুমরো জালিমরা অবশ্যই ধ্বংস হবে। গরিবের আর্তনাদ, মানুষের আর্তনাদ আজ অথবা কাল বাস্তবায়িতই হবে। তো সেটাই হলো, যুগে যুগে যত জালিম আসছে, যারা জুলুম করছে, মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, জুলুম করছে, তাদের ধ্বংস এমনভাবে হয়েছে যে তাদের ইজ্জত এবং তাদের সমস্ত কিছু ধুলায় দূষিত হয়ে গেছে। তাদের নাম নিশানাটুকু রাখার মতন কোনো উপায় থাকে নাই। তো আল্লাহ পাক এগুলা আসলে 2024-এ দেখাইলো, অনেকগুলা কথার বাস্তবায়ন মিল পাইলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং সমস্ত ধরনের মন্দ খারাপ থেকে আমাদেরকে হেফাজত করুক। বন্ধুরা, আপনাদের জীবনেও কি এরকম কিছু
কথা বাস্তব রূপ পেয়েছেন কিনা, সেটা পেয়ে থাকলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।